হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিখব সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, খুব সহজভাবে, একদম পরীক্ষার মতো করে। অনেক ছাত্রছাত্রী এই প্র্যাকটিক্যাল ভুল করে, তাই আজ আমরা প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখব আর শেষ পর্যন্ত প্রজেকশন তৈরি। চলো দেখে নিই কোয়েশ্চেনে কী বলেছে। Draw graticules on simple conic with one standard parallel with the extension of 90 degree south to 30 degree south and 20 degree west to 100 degree west at an interval of 10 degree where RF is 1:90 million। এখানে দেখো ল্যাটিটিউড বলেছে 30 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, আর লঙ্গিটিউড বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট টু 100 ডিগ্রি ওয়েস্ট, আর ইন্টারভেল হচ্ছে 10 ডিগ্রি, RF 1:90 মিলিয়ন। চলো স্টেপ 1, রেডিয়াস অফ দ্য রেডিউসড আর্থ আর ইজ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আর্থ রেডিয়াস ইন সেমি ডিনোমিনেটর অফ RF। এটা কনস্ট্যান্ট থাকবে 64 মিলিয়ন আর 90 মিলিয়ন। এটা ডিভাইড করে দেখো 7.11 সেমি বেরিয়েছে। স্টেপ 2তে আমরা সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল 5, স্টেপ 2তে প্যারালাল নির্বাচন করব, বের করব স্ট্যান্ডার্ড প্যারালাল 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ, 60 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি সাউথ, 80, 90। যেহেতু এখানে আমাদের বলেছে 30 ডিগ্রি সাউথ টু 90 ডিগ্রি, সাউথে আমরা সবসময় নিচে বাড়বে, যদি নর্থ বলতো তবে 90 থেকে শুরু হতো, 90, 80, 70। যেহেতু আমাদের এখানে সাউথ বলেছে তবে 30, 40, 50, 60 শুরু হয়েছে। এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা বের করব, হাইয়েস্ট আর লোয়েস্টকে সবসময় যোগ করব আর ডিভাইডেড বাই 2, তবে বের হবে 60 ডিগ্রি সাউথ। চলো দেখি 90 প্লাস 30 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, দেখো আমাদের 60 বেরিয়েছে। 60 ডিগ্রি সাউথ হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। এখানে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান বের করব। স্টেপ 3তে লঙ্গিটিউড দেওয়া আছে, এখানে বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট টু 100 ডিগ্রি ওয়েস্ট। তো দেখো আমরা করে নিয়েছি 100 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট। এখানে সেন্ট্রাল মেরিডিয়ানটা দেখো, এখানে 4টে লঙ্গিটিউড, এখানে 4টে লঙ্গিটিউড, মাঝখানে আছে 60 ডিগ্রি ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। দেখো স্টেপ 4, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল। এখানে ফর্মুলা হচ্ছে আর cot 5 ইজ ইকুয়াল টু 7.11, যেটা আমাদের রেডিয়াস স্কেল বেরিয়েছিল। দেখো 7.11 সেমি, 7.11 সেমি। কট আমাদের ক্যালকুলেটরে থাকে না, তাই আমাদের দেখো কি করে কট বের করব। 7.11 ইন্টু কটটাও বের করবো আমরা 1 ডিভাইডেড বাই 10, 60 ডিগ্রি আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান যেটা বেরিয়েছিল সেটা ইজ ইকুয়াল টু, দেখো বেরিয়েছে 4.10 সেমি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখো স্টেপ 5, ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল। এখানে স্পেসিং প্যারালাল বের করবো, সেন্ট্রাল মেরিডিয়ানের ওপর ল্যাটিটিউডের দূরত্ব বসাতে হবে। দেখো ফর্মুলা কি, পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল ইজ ইকুয়াল টু পাই। চলো ক্যালকুলেট করে দেখিনি। শিফট পাই ইন্টু 7.11 180 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ইন্টু কত 10 ডিগ্রি ইন্টারভেল ইজ ইকুয়াল টু, দেখো 1.24 সেমি। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান প্যারালাল। দেখো প্রত্যেক 24
দেখো প্রত্যেকটি প্যারালালের দূরত্ব হচ্ছে 1.24 সেমি। দেখো ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান। কি বলেছে এখানে স্ট্যান্ডার্ড প্যারালালের ওপর দূরত্ব লঙ্গিটিউড এর দূরত্ব বসাবো। ফর্মুলা হচ্ছে 2πr cos phi ডিভাইডেড বাই 360 ইন্টু ইন্টারভ্যাল। চলো দেখি কি বলেছে আমাদের। আগে আমরা করব cos 60 ডিগ্রি বলেছে, ফাই আমাদের 60 ডিগ্রি, 60 ইজ ইকুয়াল টু ইন্টু আর কত আমাদের 7.11 ইন্টু পাই, শিফট পাই ইন্টু 2 ইজ ইকুয়াল টু ডিভাইডেড দিয়ে 360 ডিগ্রি করব। 360 ইজ ইকুয়াল টু ইন্টারভ্যাল হচ্ছে 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে দেখো 0.62। এখানে প্রত্যেকটি মেরিডিয়ানের ইন্টারভ্যাল হচ্ছে 0.62 সেমি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করতে পারো বা লিখে নিতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য এটা লিখে রেখেছি। চলো এবার প্রজেকশনটা আঁকা যাক। আমি একটা এঁকে রেখেছি, এখন তোমাদের এঁকে সুবিধে মতো দেখিয়ে দিচ্ছি। চলো প্রজেকশন এঁকে নেওয়া যাক। প্রথমে আমরা একটা সোজা দাগ টেনে নেব। তারপরে দেখো এখানে আমাদের বলেছে দেখো সেন্ট্রাল মেরিডিয়ানের ওপর 1.24 করে ল্যাটিটিউডের ডিভিশন নেব। সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে আমাদের এটা 1.24 করে। দেখো আমি সেন্ট্রাল মেরিডিয়ানের ওপর ল্যাটিটিউডের ডিভিশন করে নিয়েছি 1.2 করে। এবার বৃত্তচাপ এঁকে নেব। চলো খাতাটা উল্টে দেখো আমি সবগুলো বৃত্তচাপ এঁকে নিয়েছি। এবার এটা হচ্ছে আমাদের 0.62। দেখো স্ট্যান্ডার্ড প্যারালাল, আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে এটা। দেখো এখানে আমরা 0.62 করে পয়েন্টে ফেলে নেব। চলো ফেলে নিই। দেখো আমি 0.62 করে নিয়েছি। এবার এখন এগুলো আমরা জুড়ে দেব। চল দেখো এখানে আমরা করে নিয়েছি। এবার এগুলোকে মুছে, এবার আমরা লংগিটিউডের নাম লিখে দিই। চলো সব থেকে আগে লিখব 60 ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে 50 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি, এটা হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট, 100 ডিগ্রি ওয়েস্ট, ডিগ্রি, 80 ডিগ্রি ওয়েস্ট, 70 ডিগ্রি। দেখো কারণ এখানে আমাদের বলা হয়েছে আগে সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে 100 ডিগ্রি
90 ডিগ্রি ওয়েস্ট 80 ডিগ্রি এখানে আমরা করে নিয়েছি। এবার আমরা লিখব স্ট্যান্ডার্ড প্যারালাল 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ, 60 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি সাউথ, 80 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ। এবার আমরা লিখে নিই স্ট্যান্ডার্ড প্যারালাল এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। চলো এবার স্কেলটা করে নেওয়া যাক। দেখো আমার আঁকা হয়ে গেছে। এবার স্কেল করে নিয়েছি, দেখো তোমরা এখানে স্কেল দেখতেই পাচ্ছ। RF করে নিয়েছি, এখানে হেডিং দিয়েছি সিম্পল কনিক্যাল প্রজেকশন অন ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখো স্ট্যান্ডার্ড প্যারালাল কখনো ভুল করবে না। সেন্ট্রাল মেরিডিয়ান সবসময় মাঝখানে, লঙ্গিটিউড হবে, ল্যাটিটিউড স্পেসিং 1.24, দেখো 1.24 সেমি হয়েছিল। আর মেরিডিয়ান স্পেসিং হচ্ছে আমাদের 0.62। সবসময় লেভেল পরীক্ষায় লিখবে। আশা করি আজকে ক্লাস সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন ক্লিক করো। পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রজেকশন শিখব। থ্যাংক ইউ।